নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি আজকে কিন্তু এসএসসির কন্টেম্প্ট মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল এবং সেই মতো কিন্তু হিয়ারিংও হয়েছে। এর সাথে যাবতীয় অনেকগুলো ম্যাটার ছিল। আমরা জানি 70-70 পাওয়া ম্যাটার ছিল, এক্সপায়ারি প্যানেল আগের দিন ওরা উইথড্র করে নিয়েছে, সম্পূর্ণ ম্যাটার ছিল। কিন্তু আজকে কিন্তু পিটিশনার পক্ষ থেকে জাজেসদেরকে অনেকভাবে ট্রাই করা হয়েছে কনভিন্স করার এই কন্টেম্প্ট ম্যাটারটা নিয়ে। ইভেন কিছু কিছু ইনফরমেশানস ডেটাও দেওয়া হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকেও লিস্টে রাখা হয়েছে। তাদের মধ্যে যারা এক্সপায়ার প্যানেল থেকে এসছে, যাদের সাদা খাতা জমা আছে, র্যাঙ্ক জাম্পিং আছে, এরকম অনেক ধরনের আছে। আজকে সব রকমভাবে চেষ্টা করা হয়েছে যাতে এই কেসটাকে আবার কন্টেম্পটাকে আবার এন্টারটেইন করা হয়, এই প্যানেলে যাতে নিয়োগ না করতে পারে সেটার কিন্তু একটা ব্যবস্থা করার ট্রাই করা হয়েছে। সরকার পক্ষ থেকে কিন্তু এটা আবার বলা হয়েছে যে 31শে আগস্ট পর্যন্ত টাইম থাকার জন্য নিয়োগটা অ্যাটলিস্ট হতে দিক, সেখানে যেন কোনো ঝামেলা না হয়। সেখানে কিন্তু আজকের জাজেরা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে কোনো রকম স্টে থাকছে না, নিয়োগ প্রক্রিয়া চলবে। আর যাবতীয় যে কন্টেম্প্টের ব্যাপার বা এই যে ইররেগুলারিটিস, ইললিগ্যালিটিস যেগুলোর উঠছে বারে বারে একটা একটা করে ব্লেম উঠছে, সেগুলো কিন্তু আজকে স্যার সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন এবং সঞ্জয় কুমার স্যার আজকে এটা ক্লিয়ার করে দিলেন যে আর কোনো কথা উনি শুনছেন না। আর এই যে যাবতীয় কন্টেম্প্ট মামলা, এই কন্টেম্প্ট মামলাগুলোকে তিনি কিন্তু কোনোভাবে এন্টারটেইন করলেন না এবং সম্পূর্ণটাকে খারিজ করে দেওয়া হলো। আপাতত এসএসসির ওপরে আর তাহলে কোনো রকম বাধা বিপত্তি থাকছে না। এখনও পর্যন্ত আরও নতুন কোনো কেস হবে কি না সেটা বলা যাচ্ছে না। এই মুহূর্তে পর্যন্ত যাবতীয় কিন্তু জিনিস আজকে যতগুলো কেস ছিল মোটামুটি কন্টেম্প্টের ওপরে সবগুলোই মোটামুটি কিন্তু খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।